আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সরকইজুরি ধ্বংস হলো টিভি সিনেমায়, হাট পাসিল ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চাই না ডিজিটাল বিবি। কথা বল না কে? আছে না নাই? এই যে আমাদের চেয়ারম্যান সাহেবকে জিগান, মুরব্বীদেরকে জিগান, ছোটবেলায় আমরা এই গ্রামে ঘুরতাম, সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাই নাই আলিফ লাইলা দেখার জন্য। আর এখন ফকিন্নির পোলা অটো চালায়, তাও 2টা টিভি কিনছে। কথা কয় না কেন? এজন্য আমি বলি, আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি সত্য কথা বলা যাবে তো? কেউ কথা বলবেন না, একটু সবাই বসার ব্যবস্থা করে দেন ভাই। যারা যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর আপনারা দরকার একটু সামনের দিকে আরেকটু আগে আসেন। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন আমাদের সৃষ্টি করছে কে? আর একটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন ইবাদত চলবে কার? গোলামি করব কার? খেদমত করব কার? তোমার আল্লাহর খেদমত করা লাগবে না। আল্লাহর খেদমত করব, মা বাবার খেদমত চলবে। জোরে কর কার? আরেকটু জোরে কর কার? ভাই রাগ করিস না, যত দান করস যত যাই করস, টাকার গাঠটি নিয়ে হজে যাবি, হজ করে আসবি, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগায় তাক দিয়ে জানাজা করবি, কোনো কাম হইব না যদি মা বাবার মনে কষ্ট দিস। কতক্ষণ আবার কিছু পোলাবান আছে দেখবেন বাপ মা মরে গেলে খুব ভালোবাসা দেখায়, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা ভরে খাওয়ায়, আছে না নাই? আর এই খাওয়াটা আবার কিছু সমাজের হুজুর আছে, এরা যা যা ডুব করে করে খায় আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা বল না কে? যেটা সত্যি সেটা বলতে হবে, কথা ঠিক কিনা? আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? যত বড় মুফতি ফতুয়া দিক
আমি যেটা বলতেছি এটাই সত্য। যে সন্তান বাপ মায়েরে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এ খাওয়ায় কোনো লাভ নাই। কথা বল না কে? যে বলবে লাভ আছে তার জুতো দেবে নেবেন। মনে রাগ করতেছেন? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা শোনার পরে কিছু লোক আবার আমার বিরোধিতা করবে, এরকম লোক আছে না নাই? সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু নয়। এই আলেম ওলামাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না। কথা বল ঠিক কিনা? তোমারে ছাড়া আমারে চলবো, আমার চলবো, কিন্তু আমারে ছাড়া তোমার চলবে না। জন্ম নিছেও তবু হুজুর লাগছে। কথা বল ঠিক কিনা? বিয়ে করবে যাও ওইখানেও হুজুর লাগে। কথা বল ঠিক কিনা? মরার পরেও হুজুর লাগে। কথা বল লাগে কি লাগে না? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটু বসার ব্যবস্থা করে দিলে ভাই, আপনারা একটু আসেন। আসবে একটু ধৈর্য ধরেন, আমি সিস্টেম করে নেব। আমি তো এই গোপালপুরে প্রথম নয়, সারা বাংলাদেশ কাঁপায়। এই কথা বল ঠিক কিনা? যারা ইউটিউব চালায় তারা তো ভালো করে জানে এটা কি মাল। যদিও গোপালপুরের পোলা, তবে সারা বাংলাদেশে 80 টাকার। সম্মানিত হাজির, একটু বসার ব্যবস্থা করে দেন। একটু এদিকে এদিকে আসেন। নষ্ট না করি, মেহেরবানি করে যারা সামনে বসে আছে একটু আগাই, একটু আমরা আগানোর চেষ্টা করি। আর পাশে সাইডে বাইরের বসানোর আসেন আসেন সবাই আসেন। সৌন্দর্য আমাদের যারা অসৌন্দর্য সৃষ্টি না হয়। আসেন আসেন একটু সবাই সবাই আসেন। ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মেহেরবানি করে দাঁড়ানো ভাইদেরকে আপনারা মেহেরবানি করে বসিয়ে দিন। আপনারা প্লিজ আপনারা বসেন, একটু মাহফিলের সৌন্দর্য সৃষ্টি করেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। সিস্টেম তো আমি করতেছি, এলোমেলো তো থাকবে, ধীরে ধীরে সিস্টেম হবে। আল্লাহ আকবার কোন ভাই? আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু কথা তো বলা যাবে। আমি গত রাত্রে এই যে এক টানা প্রোগ্রাম করে আজকের প্রোগ্রামটা আমার ক্যান্সেল করা হয়েছে। আজকের প্রোগ্রামটা আমার মিস, মানে কমিটির পক্ষ থেকে। তো এই প্রোগ্রামটা মিস করে আমি ঢোকা মাত্র, সিরাজগঞ্জে ঢোকা মাত্র যে আমি যমুনা সেতু ঢুকছি, আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিছে। আমার ভাইজান আমারে ফোন দিছে, দেখছেন? মানে সভাপতি শুনতে চায় না, সে ভাই শুনতে চায়। আল্লাহ আকবার কোন? আর একটু জোরে কোন আল্লাহ আকবার। শোনো শোনো গ্রামবাসী,
শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি বীর মুক্তি যোদ্ধা আলহাজ মুয়াজ্জিম স্যার ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার একসাথে বলবেন, আল্লাহ আমাদেরকে বানাইছে কার ইবাদত চলবে? আরো জোরে। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে আমার গোপালপুরবাসীরা, ভালো করে শুইনা নাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন না কে? আরে এত সুন্দর করে আসমান বানাই, আরে ভাই জমিন বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইছে, যেই জাতি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ আদায় করে। ওরা কোনোদিন বাজারে যায় না, ওরা অশ্লীল কথা বলে না, সব সময় আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার কোন। আরে সব সময় যে আল্লাহর ইবাদত করে রে, এই জাতি ভালো নাকি খারাপ? জোরে বলেন, বুঝতেছেন না? এত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমি এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, তারা বিয়া করব, তারা সংসার করব, তারা বাজার করে খাইবে, তারা সংসার করবে, তাদের পোলাপান হইব, তারা সব সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করব। যখন গুনাহ করবে রে, আবার গুনাহ করার পরে তওবা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতে কি বুঝলেন? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, যে জাতিরে দুনিয়াকে পাঠাইছিল ওই জাতিকে আল্লাহ আবার উঠায় নিয়া এইবার মানুষ পাঠাইছে। ওই জাতি তো বাজার করে নাই, জিন জাতি। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মানুষ বাজার করে, এবার মানুষ বিয়াও করে, কতক্ষণ ঠিক কিনা? সব কিছু চলতেছে, গুনাহ হচ্ছে। এইবার গুনাহ করছেন, তাতে কোনো ভয় নাই। আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো দলিল দিয়া। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। বেশি ওয়াজ করবো না, অল্প ওয়াজ করবো, অল্প একটু আমল নিয়া আপনি বাড়ির যা শুরু করে দিবেন। যে সংসারের ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই আমলটা নিয়ে ঘরের ভিতর চালু করবেন। খুদার কসম আর দ্বন্দ্ব থাকবে না, সব ভালো হয়ে যাবে। এটা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এমনও আজাদ কুজাদ কিন্তু স্ত্রী আছে যারা স্বামীর গায়ে হাত তোলে। কথা কন না কে? আবার এমনও কিছু পোলাপান আছে যারা বইয়ের কথা শুনা মা বাবার কাছ থেকে ভিন্ন হয়। এরকম আজাদ কুজাদ সন্তান আছে না নাই? আজ জোরে কোন আছে না নাই? এই জন্য আমি বলি, হিংসা রেষারেষি চলবে? একসাথে বলেন চলবে? আপনাদের ভিতর তেমন হিংসা নাই, আলেম আলেমের ভিতর যে দ্বন্দ্ব, এটা আম মানুষ বুঝে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে?
বেজাল বাড়ছে না কমছে? ও দরদি বাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই মায়ের পেটের আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ছায়াও দেখে না। কথা কন না কে? নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে নিরাপদ থাকে না, 999 ফোন দিয়ে পুলিশ আনতে হয়। এরকম ভাইয়ের সাথে সম্পর্ক রাখতেও ভয় লাগে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করো না, রাগ করো না, আলোচনা শুনে যাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ বললেন এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, জমিন বানাইছি, এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই, এই মানুষ আমি পাঠাইতে চাই, এই মানুষ আমি বানাবো। এইবার ফেরেশতারা বললেন আল্লাহ কিভাবে বানাইবা? বলে তাড়াতাড়ি যা, মাটির প্রয়োজন, মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, আদম বানাবো। আল্লাহু আকবার কম। আরে এইবার জিবরাইল আইছে রে ভাই, মাটি কান্দে আর কই জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে যদি নেওয়া হয় আমার আল্লাহ আমারে দিয়া মাটি দিয়া মানুষ বানাইবো, এই মানুষগুলো দুনিয়ার বুকে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইবো। এই মানুষ দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, ঘুষ খাইবো, এরকম লোক আছে না নাই? আরে নতুন নতুন হইছে হাজি, বাঁচতে বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব, মাওলানাদের ক্ষমতায় দিবার চাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট পেতেছেন? সময় কম, ভালো করে শুনে নেন। এইবার আমার আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইব, মাটি কয় আমারে নিও না। এই দুনিয়ার বুকে সুদখোর আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন খাইতেই পারে, তাই দেখে আমি বলতে পারবো না? যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে মাহফিল করছি, আমি বলছি দেখেন আল্লাহর রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা করা যাবে না। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধইরা মসজিদ থেকে বাই করে দাও। কথা বল না কে? বলছে কে? আমার নবী বলছে। আমি বললে সমস্যা আছে? তাহলে তোমার এত জ্বলবো কেন? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যাওয়া যাবো না। কিছু আজাদ কুজাত মুসল্লি আছে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? আর হুজুর সুন্দর করে ওয়াজ করে, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর তাফসীর করে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আর আমি কই আরে আল্লাহ যে এটা কইছে এটা জানোস না? আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কন না কে? আপনারা বলেন এলাকার ভিতরে একটা কুত্তা দেখছেন যে এই কুত্তাটা খাবার খাইতেছে আর হাঁটতেছে? হ্যাঁ? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা পায়খানা বসে বসে বিড়ি খায়। এই এই মুরব্বী আমাকে ভুল ধরছে বুঝছেন, টাঙ্গাইলে আমাকে ওয়াজের শেষে রুমে যা কয় কি কয় হুজুর আপনি সব কিছু ঠিক আছে, খালি দুটো জায়গায় ভুল হয়েছে। কোন কোনে কোনে কয় একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম তাহলে একটু বুঝান। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তো ওয়াজ করবো কোনে তাহলে? বললাম আর কোনে বলেছে? আর একটা হলো আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। ওখানে যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? মনে হয় রাগ করতেছেন। কি নাম? বাইজিৎ। ও নাইম। দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, আত্মা বলে দোয়া করবো। হ্যাঁ আল্লাহ আকবার কোন।
সব কিছুর মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। একটু সবে দেখেন ইন্ডিয়ার মানুষকে কাঁপাই। আমি ইন্ডিয়াতে যা বলি, এই আমি কিন্তু বাংলাদেশের পোলা, 80 টাকার তোলা, আমার সাথে কথা বলতে হইব, আমি ওয়াজ করুন, তুমি ঘুম পারবে। ও আমি জানিই না। এবার একসাথে বলেন, জবান দিছে কে? আরো জোরে কোন কে? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে গোপালপুর বাসীরা। আমার নবী মেহরাব শরীফটা দইরা দুইটা চোখের পানি বাড়াইয়া কান্দে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার। ও জিবরাইল, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর মুখে হাসি ফুটাইতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়। এই আয়াতটা কি ভালো করে শুনে নাও। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন আয়াত নাযিল হইছে রে, আমার নবী একটা হাসি দিছে রে ভাই। হাসিরও একটা হাদিস আছে রে ভাই, এমন একটা হাদিস যে হাদিসটা আমার নবী পড়তে যা হাসছে, সাহাবীরা হাসছে, তাবেঈরা হাসছে। এখনো মাদ্রাসায় যখন পড়ানো হয়, শিক্ষকও হাসে, ছাত্ররাও হাসে, আমরাও হাসবো। কথা কোন ঠিক কিনা? শুধু আমরা না রে ভাই, এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা ব্যক্তির একটা কথা শুনবে, ওই ব্যক্তির দিকে তাকাইয়া আমার আল্লাহ নিজেও হাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর মুখে যখন হাসি, এইবার আবু বকর ওই মজলিসের ভিতর ভালো করে শুনে নাও, আবু বকরের মুখেও হাসি রে ভাই। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর মনটা দেখলাম বেজার, আবার দেখি মুখে হাসি, কারণ কি? আমার নবী কয়, আবু বকর, এই কষ্ট আগে শুনে নেন, আগে বুঝাই এই আয়াতটার কথা। এই মজলিসের ভিতর সবচাইতে যে বেশি গুনাহ করছে, বসার ব্যবস্থা হবে? ওই সাইডে একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, অনেক মানুষ দাঁড়ায়। আল্লাহু আকবার। একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন ভাই, আসেন, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। আপনারা একটু দরকার চাইবে বসেন ভাই। হ্যাঁ, একটু বসার সুযোগ করে দেন। আমি যে আলোচনা করতেছি ভাই, এই একটা আলোচনা জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ভালো করে শুনে নেন। যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি, বসে সামনের দিকে আগায় বসে, এখনো পিছন দিকে খালি আছে। আচ্ছা, কেউ কথা বলেন না, সবাই একটু বসার সুযোগ করে দেন। আল্লাহু আকবার কোন। আমার এই মজলিসের ভিতর যে সবচেয়ে গুনাহগার, হ্যাঁ যদি দাঁড় করায় দেই, ও কি খুশি হবো না বেজার হইব? যে সবচেয়ে বেশি গুনাহ করছে, আপনারা যদি তারে দেখেন, আপনারা কি তারে ভালো করবেন? এক কথা বোঝেন, ভালো করবেন? বন্ধুরা রে আমার, জীবনে এত গুনাহ করেছি রে আমার গ্রামবাসীরা, গোপনে
জীবনে গুনাহ করলা, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলা, বাথরুমের ভিতর গুনাহ করলা, কত জায়গায় গুনাহ করলা, জীবনে এমন গুনাহ করছো এই গুনার খবর যদি স্ত্রী জানে, স্ত্রী তোমারে ঘৃণা করবে, মা যদি জানে মা তোমারে ঘৃণা করবে, গ্রামবাসী যদি জানে গ্রামবাসী তোমারে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? আরে এত গুনাহ করছি এখনো ভালোই আছি রে ভাই। এর কারণ জানেননি? মুসা নবীর জামানায় মুসা নবী ওয়াজ করতেছে, ওয়াজ করার পরে মুসা নবী হাত তুলে দোয়া করে, রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ কয় মুসা আজকে কাম হইব না। তখনকার সময় যখন দোয়া করতে হতো জায়গায় দোয়া কবুল হইতো। জোরে কান সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো আমি দোয়া করলাম, কোনদিন তো আমার দোয়া ফিরে দাও না, আজকে কেন দিলা? আল্লাহ কয় মুসা, ও মুসা রে, তুই যেই মজলিসের ভিতর হাত তুলে দোয়া করস ওই মজলিসের ভিতরে এইমাত্র একজন পাপী বান্দা আইছে, এইমাত্র চুরি করে মজলিসের ভিতর আইসে হাত তুলছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ হ্যাঁ, এই কথা বুঝতেছেন কি? মাত্র ওয়াজে আইছে চুরি করে, কি করিয়া গুনাহ করে, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক যেই বাবা হোক গুনাহ করে আইছে, অথবা এই যে এখান থেকে বাদাম চুরি করে হোক, চানাচুর নিয়ে হোক, টাকা না দিয়ে যে বাবা হোক চলে আইছে, অথবা ডিজিটাল কিছু মহিলা আছে না রাস্তা দিয়ে সাইড দেয় না, আমি ওয়াজ করি আমাকে ফোন, এই যে আপনারা মনে করছেন যে ফোনটা আমি এমনি ভাবে রাখছি, এই দেখেন কত ফোন, এই যে অটো আসতেছে, অনেক মহিলারা ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ জানেন না? করেন কিসের? কয় আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কন। আমি বললাম আমি এমনি এমনি কই, তোরা দোষ করস কে? রাস্তা দিয়ে মহিলার ছোটে হাঁটা যায় না, কথা কোন ঠিক কিনা? এই কথা কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। মুসা নবী কয় আল্লাহ গো আমার দোয়া কবুল হয় না, এখন আমি কি করব? আল্লাহ কয় মুসা, ও মুসা, যেই ব্যক্তিটা গুনাহ করে আইছে ওরে মজলিস থেকে বের করে দাও, তাইলে দোয়া কবুল হইব, নইলে হবে না। আল্লাহু আকবার কোন। এই যে এই মুহূর্তে পাপ করে আইছো, গুনাহ করে আইছো, সে এখন চলে যাও। এবার কি কেউ যাবে? কথা কন না গিয়া। এখন এই মজলিসটা ভরা, প্যান্ডেলটা ভরা, আমার এলাকার মানুষ, আমি তো ভালো করে চিনি। আর আমি যদি কই এই অমুক সুদ করো ভাই একটু দাঁড়াও তো, দাঁড়াবে? হ্যাঁ, কবর রাতটা একটু গভীর ত্বক সাইজ করবি। কথা কন না কে? আমার মুরব্বী বাবাজিরা রে, মুসা নবী কয় কে আসো? এই মজলিসের ভিতর পাপ করে আইছো, তাড়াতাড়ি বের হও। এইবার বাড়াই না। মুসা নবী এইবার কয় যদি না বের হও আমারে কিন্তু আল্লাহ বইলা দিছে একজন চুরি করে আইছে, বদমাইশি করে আইছে, আমি কিন্তু আল্লাহর কাছে তার নাম ঠিকানা, ওর নাম, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়ে আমি একটা থাপুর দিব, দ্বিতীয় কোনো থাপুর দেওয়া লাগবে না। এবার যে চুরি করে আইছে ও চিন্তা করে কান্দার, কয় আল্লাহ আজকের মজলিসে যদি আমি ধরা পইরা যাই, পুরা পৃথিবীর মানুষ যাই না যাইব আমি চোর, আমি গুনাহগার। আমার সন্তানরা বড় হইলে তাদেরকেও বলবে গুনাহগারের বেটা। কথা কোন ঠিক কিনা? এইবার সরে, এইবার গুনাহগারে কান্দে আর কয় আল্লাহ গো আমি তওবা করলাম, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি তো তওবাকারীকে ভালোবাসো। আল্লাহ কথা দিলাম আজকে যদি আমারে মাফ করে দাও আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যাও মুসা নবীরে বইলা দে এইবার দোয়া করুক। মুসা নবীকে কয় আল্লাহ বলছে আপনি দোয়া করেন। মুসা নবী কয় আমি যে দোয়া করবো একটাও তো ওঠে না। হ্যাঁ, যে পাবি হে তো ওঠে নাই, হে যাবে তারপরে সে দোয়া করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার জিবরাইল কয় হুজুর যার জন্য আপনার দোয়া কবুল হয় নাই আমার আল্লাহ বইলা দিছে আজকে তার জন্যই তাড়াতাড়ি দোয়া কবুল হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
দোয়া কবুলের মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব বন্ধুরা রে আমার, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কেন হাসেন? আমার নবী কয় ও আবু বকর, আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বইলা দিছে রে আবু বকর, যার গুনাহ বেশি, যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে তার নেকিও বেশি। এই জীবনে তো অনেক শুনছেন, কোন হুজুর কি কইছে যে যার গুনাহ বেশি আছে হে নেকি বেশি পাবে? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, তওবা করে যদি ঈমান আনতে পারেন, তওবা করার মতো খাঁটি তওবা করতে হবে। ওয়াস ভালো করে বুঝে নিয়ে যান। যদি তওবা করতে পারেন, যার যত বেশি গুনাহ আছে তার নেকিও তত বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যাদের গুনাহ আছে এদের একটু ভালো লাগতেছে না? কথা কন না কে? মনে হয় এলাকায় কেউ গুনাহই করে নাই। বা আমি যে ওয়াজে যাব হ্যাঁ ভাই কয়টা মিনিট বলছেন? 50 হ্যাঁ 50 ধরে দেবে ভাই। টাকাটা একদিন নিয়ে নাও, এই নওশাদ মোল্লা 50,000 টাকা আর 5,000 টাকা দিয়েছি নগদ, আর 35,000 টাকা বাকি। কত? 50,000 টাকা। তাকবীর! শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নওশাদ মোল্লা না? ধীরে ধীরে দেন, সমস্যা কি ধীরে ধীরে নেওয়া যাবে না? ধীরে ধীরে নেই। আল্লাহ তোমার এক বান্দা নওশাদ মোল্লা, আল্লাহ আজকে আমি গুনাহগার, দোয়া করে দেব জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। আল্লাহু আকবার কম। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 50,000 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নওশাদ আলী মোল্লা, আমরা সবাই তার জন্য দোয়া করতে চাই। একটু আঁকড়ে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ঠান্ডা। আল্লাহ নাম তার নওশাদ মোল্লা, আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। ও মাবুদ রে, 50,000 টাকা তোমার বান্দা কোন নিয়তে দান করছে? আল্লাহ তোমার তো জানা বাকি নাই। আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না তবে ফাঁকা। আল্লাহ ঘুরাই দাও বাকির সাকা, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। মাবুদ রে, আমি ছোট্ট মানুষ, সারা বাংলায় ঘুরাই ঘুরাই আলোচনা করি। আজকের মাহফিলে তাকায় দেখো আমার নিজ গ্রামে, আল্লাহ আমার নিজ এলাকাবাসী, আল্লাহ যেইখানে আমি মোনাজাত করি না কেন, বাংলাদেশে যেই প্রান্তে মোনাজাত করি না কেন, আমার গ্রামের কবরস্থানের কথা তো আমি উল্লেখ করে দেই। আল্লাহ তাকায় দেখো আমার গ্রামবাসী পাগল করা হইয়া বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্মারা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আমল করে তারা জান্নাতের ভিতরে একটা বালাখানা পায়। আমার নওশাদ মোল্লার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। ভাই মাইন্ড করেন না, ওয়াজ চলবে যদি আপনারা চান। কতক্ষণ ঠিক কিনা? দর্শক যা চাবে সেটাই হবে, টেনশন করেন না। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নাম তার শহীদুল্লাহ, আল্লাহ টাকা দান করছে 5,000, আল্লাহ কোন নিয়তে দান করছে? এটা কি 2000 বাকি নাকি? হ্যাঁ 2000 বাকি, 5,000 টাকা তো বাকি। আর মনোহরা বেগম স্বামী মনোহরা বেগম 7,000। স্বামী শহীদুল্লাহ তিনিও 2,000 টাকা জোরে কান মারা হওয়া। এরা কি স্বামী স্ত্রী?
আল্লাহ গো ও মালিক, তাকায় দেখো স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহ এতগুলো টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি না, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মিন্টু জোয়ারদার ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, সাথে মানে বরকত দিয়ে দাও, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আব্দুর রহিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5000 টাকা, আল্লাহ জীবনে করে না আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, সাথে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মাওলা রে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই বলো আমিন। আমার সেলিম ভাই, আল্লাহ সেলিম প্রামাণিক, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না আমাকে ফাঁকা, ঘুরে দাও বাইকের সাকা, সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। জিন্না মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না আমাকে ফাঁকা, ঘুরে দাও বাইকের সাকা, সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আনসার আল্লাহ গো নাম দিছে আনসার, তার জন্য তো দোয়া করা দরকার, কথা কোন ঠিক কি না? আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না ভরে ফাঁকা, ঘুরে দাও বাইকের সাকা, আরেকজন 200 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে কালাম জদ্দর কত 1500 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জামা কিনে, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সাথে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ মাওলা রে ডাকি সরকজুরি হাজি বাবু, ও মাবুদ রে টাকা দেখো 1000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাইদুল প্রামাণিক, আল্লাহ 1000 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি রে, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। সিরাজুল ভ্যান চালক ভাই, আল্লাহ তার জন্য তো মনের মতো একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার প্রবাসী ভাই আলামিন কি বলবো মনের কথা, আল্লাহ আরে প্রবাসী ভাই 1010 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও, সবাই কোন আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। প্রবাসী ভাই 1010 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ গোপনে 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে বরকত দিয়ে দাও। আরেকজন 260 টাকা, 360 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর, কি নাম? জিন্দার আলী, আল্লাহ জিন্দার আলী সরদার, তার জন্য তো মনের মতো দোয়া করা দরকার, আল্লাহ নগদে 2000 টাকা জোর করে মারহাবা। ও মাবুদ রে কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, আল্লাহ দুলাল প্রামাণিক নগদে 200 টাকা, বাকিতে 2000 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও। আপন শেখ 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন, আল্লাহ তোমার আগে বান্দা আবু হানিফ ভাই
আল্লাহ বাপের বেড়া দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1200 টাকা আল্লাহ জীবনে করে নাও টাকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে বলে দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও মাঝদালি প্রামাণিক মাসদালি প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 7500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোনা আমিন আমি বলি মিলন মান 1500 টাকা আমার মিলন মাল আল্লাহ তাকায়া দেখো 1500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও 200 টাকা নগদ আর 3000 টাকা বাকি আকাশ মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা আল্লাহ নগদে 2000 টাকা বাকিতে 3000 টাকা মোট 5000 টাকা জোর করে মারহাবা ও মাবুদুর রে কোন নিয়তে দান করছো তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও সবাই কোনা আমিন আর কারে ডাকিব মাগো মা বলিরা ওরে জামাই সেরে গেল বসানো মেরলা গিরা আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা ওই যে জামাই সেরে গেল বসানো মেরলা গিরা আর কারে ডাকিব হায় হায় রে মুকুলিয়া একবার মাঝে আমার মনের কথা মনে মাঝে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা আল্লাহ মায়ের জন্য বাবার জন্য যারা দান করে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও তোমার আরেক বান্দা 1000 টাকা আরেক বান্দা 1000 টাকা আল্লাহ আমার আলাউদ্দিন সরকার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদ 1000 টাকা আমার চাচা নাই আমার চাচা তো ভাই 1000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ তুমি তার মাকে পরিপূর্ণ সীমা দান করে দাও সবাই বলো আমিন হাজী ওয়াসিদ মণ্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাতরণা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও কালু সরকার তার জন্য তো দোয়া করা অবশ্যই দরকার আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আলামিন মণ্ডল জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত আমার গফুর মণ্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে 1100 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল করে নাও আরিফ হলো ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 120 টাকা আল্লাহ টাকা দিয়েছে 120 আল্লাহ তার জান্নাতে একটু দেখা দিস আল্লাহ মুহাম্মদ মোল্লা জান্নাতে যাইতে হয় না যেন কোনো গোল্লা আল্লাহ গো দানটাকে কবুল করে নাও আল্লাহ দানের উসিলা করে 1000 টাকার বিনিময় আল্লাহ তুমি তাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার আমল নামে একটা জান্নাতের বাগান সাজিয়ে দাও কি নাম আমার রেজা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মা হারাইছে বাবা হারাইছে আল্লাহ গো মা হারা সন্তান বাবা হারা সন্তান 1100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয়ুব প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত 1000 টাকা আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও কি নাম নাবিল আল্লাহ ছোট্ট বাচ্চার জন্য আল্লাহ 800 টাকা আল্লাহ তারটাকে কবুল করে নাও মাতার জেন শক্তি কি নাম চতুর্দিকে যত ইট লাগে সরকারের ছেলে চতুর্দিকে যত ইট লাগে নারে এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো আল্লাহ গো আব্দুর রাজ্জাক সরকার তার জন্য দোয়া করা দরকার পুরো মসজিদের চারপাশে বাউন্ডারি আল্লাহ কইরা দেব একা আল্লাহ জান্নাতে তার জন্য দিও তুমি দেখা সবাই কোন আমিন আব্দুর রাজ্জাক সরকার চেনেন তো সবাই আল্লাহ দান করছে যিনি
ছোট বড় আমরা সবাই মিলেই তারে চিনি। আল্লাহ দানটাকে কবুল করেন। একটা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। মাবুদুর রে ব্যবসায়ী ভাই, আল্লাহ মনে মনে আশা নিয়ে এত সুন্দর করে পুরো বাউন্ডারি একা একা কইরা দেয়। ও মাবুদ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সবাইয়া দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাম্বারাল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ। আল্লাহ গো, যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয়। আমার রাজ্জাক ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কানায়া আমিন। আল্লাহ আমার বুদ্ধু ভাই তার জন্য একটা দরখাস্ত জানেন আমাদের 500 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ গো তাকায় দেখো, তাইজ আলী মোল্লা, আল্লাহ তার জন্য আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকিরা সাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই মতো দান করছে মনে আসে পূরণ করে দাও। আসেন আসেন তাড়াতাড়ি আসেন, আসেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেন দেন দেন, আসেন আসেন। হ্যাঁ বুদ্ধু বলছি, হ্যাঁ বুদ্ধু, হ্যাঁ বলছি 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাকিরা সাকা সারে মালে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ পাক বলে জান্নাতের বাগান বানায়। আমার ভাই শফিক 5,000 টাকা দিব, 500 টাকা নগদ টাকা 5,000 টাকা ধরে কেন মারা হাওয়া। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ এই দানের ওসিলা করে মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়াসিন পরামানিক 1000 ইয়াসিন, ইয়াসিনের পরামানিক নামটা কত সুন্দর। সূরা ইয়াসিনেও একটা কোরআনে একটা নাম আছে। আল্লাহ এত সুন্দর মানুষ, আল্লাহ টাকা দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করে নাও। লোকমান চাচা, আল্লাহ মনে মনে কইতেছে দোয়া করে বাসা। আল্লাহ গো নগদে 3000 টাকা, আল্লাহ জীবনে করোনা মনে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকিরা সাকা সারে মালে বরকত দিয়ে দাও। গতবারে 13,600 টাকা গতবারে আদায়, গতবারের আদায় 13,600, না 13,600 13,600 টাকা। মাহমুদুর রে, দানটাকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা দান করছে প্রত্যেকের দান লেগে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আল্লাহ গো, গোপনে দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাকিরা সাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সাদেক মন্ডল, জান্নাতে যাইতে হয় না কেন গন্ডগোল, আল্লাহ দানটাকে কবুল করে দিন। আজিমউদ্দিন জর্দার, আল্লাহ তার জন্য তো দোয়া করা দরকার। আল্লাহ নগদে 500 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার আরেক বান্দা 120 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি আসে খুব তাড়াতাড়ি। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। দারোগা উল্টাটা, হ্যাঁ 2,000 টাকা দুলাল দারোগা 2000 টাকা জন্য তোমার হাওয়া। ও মাবুদুরে, কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ ওটা দেবের জমিন থেকে আল্লাহ দুলাল দারোগা, আল্লাহ গো দান করছে 2000 টাকা। জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাকিরা সাকা সারে মালে বরকত দিয়ে দাও। জহির পরামানিক সরিষা 10 কেজি, অসুস্থ অনেক দিন যাবত, মন খুলে দোয়া চায়। আল্লাহ গো, ও মাবুদ, মনের মতো দোয়া করে দিয়া যায়। আল্লাহ তুমি তো ডাক্তার ডাক্তার কবরেজ বাদশার বাদশা হাকিমের হাকিম। আল্লাহ গো, এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার পরিপূর্ণ শিফা দান করে দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ো। আজি আব্দুল কাদের, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করেন। নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকিরা সাকা। আল্লাহ গো, কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার আমি বান্দা 1000 টাকা, মোহাম্মদ আলী আল্লাহ 1000 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল করে নাও। আর একটা মাদ্রাসার ছাত্র, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আমার সালাম ডাক্তার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নাকি রে? কি নাম? সাদম 5,000 টাকা নাম তো তাহলে ঠিকই গেছি। কত? 5000? শামিম 3,000 বাকি আর 2,000 টাকা নগদ। কত 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 কত? আমি তো কইছি 5000। নারে তাকবীর। আমার শামিম ভাই, আল্লাহ ডাক্তার শামিম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম, দান করছে 5000 টাকা। আল্লাহ জীবনে করোনা মনে ফাঁকা ঘুরে দাও বাকির সাকা, আল্লাহ সারা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও।
লোকেরা মিলন সরকার 5000 আল্লাহ নাম দিছে মিলন সরকার, দোয়া করা দরকার। নগদে 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, বাকি টাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত না করে মনে সব পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। অনিচ্ছুক আল্লাহ আর একজন বান্দা কবরে দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, বাকি টাকা সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাহমুদ রে যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। ও মাহবুব মাওলা রে ডাকি হারুন মন্ডল আল্লাহ গো হারুন মন্ডল জান্নাতে যাইতে হয় না যারা গন্ডগোল আল্লাহ নামে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। রহম মন্ডল মিত রহম মন্ডল আল্লাহ নামে 500 টাকা আল্লাহ দোয়া চাই। ও মাহমুদ রে দানটাকে কবুল করে নাও। এই 510 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই করে আমিন। যাও আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আমি যতটুকু সময় আপনাদের মাঝে কথা বলেছি আপনারা